নমস্কার বন্ধুরা, নিশ্চিতভাবেই গরম বাড়ছে। এরকম পরিস্থিতিতে সিদ্ধান্তহীনতায় ভুগছে রাজ্য। গরম এড়াতে স্কুলের সময় এগোনোর ভাবনা রাজ্যের, কিন্তু সুনির্দিষ্ট কোনো অর্ডার নেই মর্নিং স্কুল হবে কিনা। তো প্রতিদিন সংবাদপত্রে যে খবরটি সামনে এসছে সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এখনো বৈশাখ পড়েনি, তার মধ্যে তীব্র দহনে নাজেহাল দশা, যে কারণে স্কুল শুরুর সময় এগিয়ে আনার কথা ভাবছে রাজ্য শিক্ষা দপ্তর। সকাল ও দুপুরের আবহাওয়া কেমন তা জানতে চেয়ে বিকাশ ভবন জেলাভিত্তিক রিপোর্ট চেয়েছে। স্কুলে এখন প্রথম থেকে অষ্টম শ্রেণীর সামেটিক পরীক্ষা চলছে, এরপর শুরু হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ক্লাস। তাই আরো কিছুদিন অপেক্ষা করতে চায় বিকাশ ভবন। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, প্রয়োজন মনে করলে স্কুলগুলো ক্লাসের সময় দুপুর থেকে সকালে এগিয়ে আনতে পারে। চলতি বছরে রাজ্যে সরকারি ও সরকার পোষিত স্কুলে 12ই মে থেকে 23শে মে পর্যন্ত গরমের ছুটি থাকার কথা। মধ্যশিক্ষা পর্ষদ আগেই তা জানিয়ে দিয়েছে। এদিকে মৌসুম ভবনের পূর্বাভাস, এপ্রিল থেকে জুন মাসে পশ্চিমবঙ্গ সহ বেশ কিছু রাজ্য তীব্র তাপপ্রবাহের কবলে পড়তে পারে। এই পরিস্থিতিতে পড়ুয়াদের স্বাস্থ্যের কথা ভেবে ক্লাসের সময় এগোতে পারে। তবে চলতি পরীক্ষা পর্ব যাতে নির্বিঘ্নে শেষ হয় সেই বিষয়টিও মাথায় রয়েছে। রাজ্যের স্কুলগুলোয় এপ্রিল, সেপ্টেম্বর এবং মে মাসে আয়োজিত পরীক্ষার ভিত্তিতে, এখানে মে মাস না ডিসেম্বর হবে, ভুল দেওয়া আছে, আর সেপ্টেম্বরও নয়, ওটা আগস্ট হবে। পরীক্ষার ভিত্তিতে পড়ুয়াদের সার্বিক মূল্যায়ন হয়ে থাকে। এপ্রিলের পরীক্ষা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তারপরে আরম্ভ হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ক্লাস। চিরঞ্জীব বাবুর কথায়, আমরা বাড়তি ছুটির পক্ষে নই। সেমিস্টার পদ্ধতিতে অতিরিক্ত ছুটি থাকলে টিচিং লার্নিং এ সমস্যা হবে। সামনে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টার, তবে কোনো স্কুল চাইলে দুপুরের বদলে সকালে ক্লাস করাতে পারে। এখন বেশ কিছু বিষয়, যে বাড়তি ছুটি দেওয়া হবে না, এটা যেমন একদিক থেকে উঠে আসছে, তেমনি সকালের দিকে স্কুল করার ব্যাপারে কোনো আপত্তি নেই জানালেও সুনির্দিষ্ট নির্দেশিকা ছাড়া বিদ্যালয়গুলোর পক্ষে সকালে স্কুল করা হঠাৎ করে ম্যানেজিং কমিটিগুলোর পক্ষে, বিদ্যালয় প্রধানদের পক্ষে সেটা সমস্যার হতে পারে। সুনির্দিষ্ট নির্দেশিকা না থাকলে হাই এবং হায়ার সেকেন্ডারি স্কুলগুলোর ক্ষেত্রে মর্নিং স্কুল চালু করাটা মুশকিল। বিভিন্ন দিক রয়েছে। যাই হোক, আজকে এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।